নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের ঝোল। খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখাবো। তা আবার কি আগে দিয়ে কোনো ম্যারিনেট করে রাখতে হবে না, আলু ভেজে তুলতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এছাড়িয়ে হালকা ভেজে নিতে হবে, অতিরিক্ত লাল কিংবা পোড়ালে চলবে না। ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম। তার মধ্যে দিলাম আদা কুচি আর রসুন কুচি, তার সাথে একটুখানি পেঁয়াজ পেস্ট করে নিলাম। এদিকে পেস্টটা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, এলাচ আর লবঙ্গ। ছাড়িয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আপনাদের বলি, এই রেসিপিটা খুব কম সময় সত্যিকারে তৈরি হয়ে যায়, খেতে দ্বিগুণ স্বাদ হয়। এখানে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। এদিকে তো পেঁয়াজটা লালচে কালার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাংসগুলো। মাংসটাকেও 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যখন মাংস কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন ওই যে বাটা মশলা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম। 2 চামচ নুন দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আজ গোটা জিরে আর গোটা ধনে দিলাম না, যেহেতু পিষে দিয়েছি তার জন্য। এখানে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে নির্ভর করে, আগেও বলেছি, মাংসর টেস্টটা দ্বিগুণ হয়। সাথে কষাতে যখন মাংসর থেকে তেলটা অনেকটাই ছেড়ে আসবে, তেলটা দেখা যাবে, তখন কষানোটা হয়ে যাবে। এদিকে আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এক গ্লাস জল। জলটা অল্প ব্যবহার করেছি, যেহেতু আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে আছে তার জন্য। এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আবারও খুলে নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু রেডি হয়ে গেছে মাংসের তরকারিটা। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিই। এদিকে রেডি হয়ে গেছে খুব কম সময় মুরগির মাংসের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটাকে যারা নতুন দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।